মামা আলু এগুলো আলাদা করতেছেন যে? এগুলো দিয়ে সারা দিব, মানে ওই যে নতুন আলু সারা দিব। সারা মানে এগুলা আলাদা করে এগুলা চারা দিবেন? হ্যাঁ, এগুলো দিয়ে মানে রোপণ করব। জি জি। তা আমরা অনেকেই কি করি, আমাদের যদি এরকম আলু থাকে তো আমরা আলাদা করে এইভাবে চাইলে চাষ করতে পারি। ধরেন এই আলুগুলো আপনারা চাইলে খাইতেও পারবেন না। দেখেন এই আলুগুলার যদি মামা যদি একটু দেখান, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলা আমরা কি খাইতে পারবো? এগুলা কি আমরা এমনি খাইতে পারবো? খাইতে তো পারবো না। এগুলো আমরা চাইলে এগুলা চাষ করতে পারবো। এগুলো দিয়ে মনে করেন রোপণ করলে পরবর্তীতে আবার এগুলো থেকে নতুন আলু হবে, নতুন প্রজন্ম হবে। তো চাইলে এইভাবে আপনি কিভাবে চাষ করবেন? এগুলা কি কেটে কেটে নাকি এগুলা না এইভাবে যেগুলো কাটার প্রয়োজন এগুলো কেটে ফেলবো, আর যেগুলো কাটার প্রয়োজন না, এই যে যেমন এটা যদি এখান থেকে কেটে ফেললেও ফেলা যাবে, আর নাইলে এমনি রোপণ করলেও হবে। মানে ভালো করে মাটি করে তারপরে লাগা করতে হবে, মাটি করে তারপরে মাটিরে সুন্দর করে মানে করে বুঝছি, মাটিগুলো সুন্দর করে মাটিরে মিশাই সুন্দর করে এরকম করে তারপরে মানে সারটার তো দেয়া লাগবে না, সারটার ওই যে গোবর তারপরে ছাই এগুলা কি জমিতে না চাইলে মানে মানুষের বাড়ির আশেপাশেও এগুলা করা যায়? জমিতেও করা যাইবো, আবার চাইলে যাদের মানে ওই যে সাইডে মানে ভালো জায়গা টাগা আছে বা রোড টোড পরে এরকম জায়গায়, মানে অনেক জায়গা আছে না, জায়গাতেও করা যাবে। ও আচ্ছা, মানে রোদের মধ্যে রোদ যেখানে পড়ে এই দিক দিয়ে করলে বেশি ভালো হবে। পরে যেখানে জমিনও করা যাবে, আশেপাশে যেখানে রোদ টোদ পড়ে যে জায়গা আছে ওই জায়গাতেও করা যাবে। জি জি। তাহলে দেখা গেছে যে এগুলা ফেলে দেওয়া জিনিসও আর কি ফেলে মানে নষ্ট হলো না এগুলো। হ্যাঁ, এগুলা মনে করেন একটা যদি আমি রোপণ করি কেটে, ধরেন কেটে রোপণ করলাম, একটা থেকে মানে কি দুই তিনটা হবে না একটাই হবে? যেমন এটা দুইটা করা যাবে। এই যে এইখানে এরকম কাটলে মানে কেটলে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, দুইটা হবে। তো দুইটা থেকে মানে দুইটা হয়ে গেল, একটাকে আবার দুইটা বানালাম। এখানে আবার অনেকগুলা থাকে যেরকম তিনটা চারা থাকে, তো তিনটা বানানো যাবে। মানে এই যেমন এটা একা মানে একটাই রোপণ করা যাবে, একটাই রোপণ করা যাবে। তাহলে আবার ভাবেন তো, এইভাবেই তো আপনারা লাভ করতে পারেন। কতক্ষণ লাগে এগুলা? নাহলে সর্বোচ্চ 10 মিনিট, আমরা হাজার হাজার সময় নষ্ট করে ফেলতেছি। তো এইভাবে আপনারা চাইলে কিছু সময় ব্যয় করে আপনাদের ফেলে দেওয়া আলু থেকেও আপনারা নতুন আলু সংগ্রহ করে খেতে পারেন, চাইলে বেচতেও পারেন। আর এটার স্বাদই আলাদা হবে, একবারে টাটকা টাটকা। ফেলে দিয়ে আপনি কি করবেন? ফেলে দিলেও তো ফেলে দিতেও তো সময় লাগে। এই সময়টা আপনারা নষ্ট না করে সুন্দরভাবে আপনি চাইলে, অনেকে আবার আসে না যে অলসতার জন্য কাটতে পারবেন না, তো হ্যাঁ অনেকে আছে যে কি করে সময়ের অভাবে অলসতার কারণে কাটতে পারে না, প্রয়োজনে এমনিতে রোপণ করে দিলে হয়ে যাবে নাকি? জায়গা থাকলে এরকম ভাবে রোপণ করলে হয়ে যাবে। তো এই আর কি। তো সবার উদ্দেশ্যে তো আর কিছু বলবেন মামা? সবার উদ্দেশ্যে বলবো এটা, সবাই যা নিজের জায়গা যদি থাকে, সবাই মানে নিজের সময় থাকলে জায়গা থাকলে সবাই মানে এরকম বা চাষাবাদ বা যে কোনো সবজি টবজি করলে নিজেও খানা চললো, বা যদি পারে বা বেশি হলে বা বিক্রিও করলো, নিজেরও কিছু টাকা হইলো, আবার নিজের খাওয়া চললো, নিজের হাতের বা করা শাক সবজি এগুলো তো করাটাই একটা সৌন্দর্য লাগে। বা নিজে একটা জিনিস করলাম, বা নিজে যে কোনো একটা শাকসবজি করলাম, বা আলু বা সিম বা যে কোনো কিছু, যে কোনো সবজির তো অভাব নাই এখন, যেহেতু সবজির সিজন, সবজির মৌসুম। তো এখন সবাই করলে তো জিনিসের দামও একটু কমে। এখন তো মানে যে কোনো জিনিসের দাম কেন বাড়তি? ওই যে জিনিস মানুষ করতে চায় না, মানুষ তো অলস, মানে করতে চায় না, এই কারণে কি শাকসবজির দাম বাড়তি। তেমন আমরা সবাই যদি করি তাইলে নিজের জিনিস করলে সুন্দরও লাগলো, বা খাইতেও তাজা খাইলাম তরতাজা, বা বিক্রিও টুকটাক যদি হয় এরকম ওই করতে পারলো। এখন জি জি। এখন আমরা বাজারে গেলে দেখি যে আগুন, তাহলে আমরা এই পরিত্যক্ত এগুলা দিয়ে তো আমরা নিজেরা তো খাইতে পারি। আর আমরা এগুলা যদি আমি রোপণ করি এখানে, যদি আল্লাহ দিয়ে হলে অনেক, এখানে অনেক আলু হবে, নিজের খাওয়া চলবো, বা টুকটাক মনে করো বা চাইলে আত্মীয়স্বজনকে কিছু দিলাম, আর না দিলেও খাইতে পারলেন কয়েকদিন ধরে। আলু তো কোনো কিছু লাউক আর না লাউক, এই আলু 12 মাস লাগে, আলু তো সবসময় লাগে। এই আলু ছাড়া কোনো কিছুই মানে পরিপূর্ণ হয় না। তো এই আর কি। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আপনারা
কিছু সময় ব্যয় করে আর কি আপনারা নিজেরা ঘরে বসে বা আপনাদের জমিতে আপনারা এই আলুগুলো চাষ করে ভালো ফলন করতে পারেন। আলু বা যে কোনো সবজি, যে কোনো মিষ্টি কুমড়া, শুধু আলুই না, আরো অনেক কিছু আলু আরো অনেক কিছুই তো চাষাবাদের আছে, বা নিজে বা যার যে জায়গা থেকে হে করলে জিনিসও নিজের জিনিস নিজে খেলো, খেতেও মজা লাগে, নিজের মানে নিজে জানেন যে এখানে কোনো ফরমালিন নাই, কিছু নাই, এই জিনিসটা আসলে ভাবার বিষয়। তো আমরা আর ভিডিওটা বেশি বড় করতে চাই না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন আর মামার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।